আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির ভ্যাকসিন কখন করা ভালো, ব্রয়লার মুরগির ভ্যাকসিন কোন সময় করলে ভালো হয় এবং ভ্যাকসিনটি কার্যকর হয়, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো। এটি নতুন খামারিদের জন্য খুবই উপকারী একটি ভিডিও, যে ব্রয়লার মুরগির বাচ্চা ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যারা পুরাতন খামারি তারা তো অলরেডি অনেক কিছুই জানেন। তো এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো। যে কথাটি না বললেই নয়, আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা আমরা ব্রয়লার মুরগি পালন করি এবং যারা ব্রয়লার মুরগি পালন করতে চাচ্ছি আর যারা অলরেডি পালন করছি, আমি তাদের বিষয়ে কথা বলবো। যারা নতুন করতে চাচ্ছে তাদেরকে আমি বলবো অবশ্যই আমার ভিডিওটি ভালোভাবে দেখুন, মনোযোগ সহকারে দেখুন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা নিয়ে আসার পরে আপনার বাচ্চা কয়টি ভ্যাকসিন করবেন, এ বিষয়টি নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখবেন। তারপর আপনাদেরকে বলবো যে সামান্য 1 মিনিট আমি বলবো। আর যারা বিস্তারিত জানতে চান আমার ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। সেটি হচ্ছে আপনারা সর্বনিম্ন যারা নতুন খামারি প্রথম অবস্থায় যারা শুরু করতেছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা 4টা ভ্যাকসিন করবেন। 4টা ভ্যাকসিন করবেন। যারা 200-400 মুরগি 200-300 মুরগি পালন করেন 4টা ভ্যাকসিন করবেন। যারা নতুন, একেবারে নতুন। আর যারা পুরাতন খামারি তারা কিন্তু অনেকে আছে 2টা ভ্যাকসিন করে, কিন্তু তাদের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে মুরগি পালন করে, এই জন্য তারা 2টা ব্যবহার করে। তো আমি বলবো আপনারা যারা ভ্যাকসিন নিয়ে আসবেন, ভ্যাকসিন অবশ্যই আপনারা কী করবেন, ভ্যাকসিন আপনারা যদি পারেন সবচেয়ে ভালো হয় সরকারি যে প্রাণী সম্পদ অফিস আছে, প্রত্যেকটা উপজেলাতে আছে, সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। আর যদি সেখান থেকে না পারেন তাহলে আপনারা যে এখান থেকে ডিলার থেকে আপনারা নিতে পারেন, কিন্তু ডিলার থেকে নিলে একটু খরচটা একটু বেশি হবে। আর যদি প্রাণী সম্পদ থেকে নিয়ে আসেন তাহলে একটু খরচটা কমবে, এইটুকুই। আর আপনারা ভ্যাকসিন কোন সময় করবেন, আপনারা সবসময় মুরগির জন্য যে ভ্যাকসিনটি করবেন, ভ্যাকসিনটি সবসময় আপনারা করার চেষ্টা করবেন সন্ধ্যার সময়, রাতের বেলা, সন্ধ্যা পরে, মাগরিব নামাজ পড়ে, ঈশার নামাজের আগে, মাগরিবের নামাজ পড়ে এবং ঈশার নামাজের আগে আমি বলবো যে সন্ধ্যার সময় আপনারা ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন। রাতের বেলা ভ্যাকসিন করলে আপনার ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা ভালো থাকে, কারণ সারা রাত দেখা যায় আপনার ঠান্ডা থাকে, নীরব থাকে, এতে আপনার ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা কিন্তু খুবই ভালো থাকে। তো যারা খামারি, যারা নতুন খামারি, তারা আপনারা প্রথম ভ্যাকসিনটা কোন সময় হলো কত দিনে করবেন, 3 থেকে 5 দিন, যেটা হলো BCRDB, এটা হলো 3 থেকে 5 দিনের বাচ্চার জন্য। 11 থেকে 12 দিনের যেটা করবেন সেটা হলো গাম্বুরা ভ্যাকসিনটা। আবার আরেকটা ভ্যাকসিন করবেন 17 থেকে 18 দিনের গাম্বুরা বুস্টার ডোজ, এবং আরেকটা করবেন আপনার হলো 22 থেকে 24 দিনের মধ্যে, সেটা হলো রানীক্ষেত। যেমন BCRDB যেমন হলো রানীক্ষেত একটা প্রথম বাচ্চাতে দিলেন, ওটা হলো RDB, ওটা হলো মুরগি বলের জন্য, ওটা বুস্টার ডোজ, কিন্তু ওটা হলো RDB। আপনারা এই 4টা ভ্যাকসিন ব্যবহার করবেন। আর অবশ্যই ভ্যাকসিনগুলো আপনারা 3 থেকে 5 দিনের এই ভ্যাকসিনটা এবং 11 থেকে 12 দিনের যে ভ্যাকসিনটা গাম্বুরা, এই 2টা ভ্যাকসিন অবশ্যই আপনারা চোখে দিতে পারেন, আবার ধরিয়ে খাওয়া দিতে পারেন। আর আপনার 17 থেকে 18 দিনের যে গাম্বুরা বুস্টার ডোজ এবং 22 থেকে 24 দিন যেটা RDB, এই 2টা আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, এভাবে করতে পারেন। আর ভ্যাকসিনগুলো অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যে সন্ধ্যার দিকে করার জন্য, রাতে কখনো দিনের বেলা করবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সন্ধ্যার সময় করবেন, এবং সন্ধ্যার সময় ভ্যাকসিনগুলো করলে ভ্যাকসিনের কার্যক্ষমতা ভালো থাকে এবং নীরব থাকে, ঠান্ডা থাকে, এই জন্য ভ্যাকসিনগুলোর কার্যক্ষমতা কিন্তু ভালো হয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে ভ্যাকসিন করার জন্য রাতের বেলা। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে এবং আপনারা কোনো কিছু যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনাদের যদি নতুন খামারি, যারা পুরাতন খামারি, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।